সর্বশেষ 2019 সালে এমভি বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা এবং বাংলার অগ্রদূত নামে 3টি ওয়েল ট্যাঙ্কারকে নিজেদের বহরে যুক্ত করতে পেরেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর আগে 2018 সালে বহরে যুক্ত হয়েছিল বাংলার জয়যাত্রা এবং বাংলার অর্জন নামে 2টি বাল্ক ক্যারিয়ার। এরপর আর কোনো জাহাজ বহরে যুক্ত হয়নি। অবশ্য 1988 সালে যুক্ত হওয়া বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি আগুন দুর্ঘটনার কবলে পড়ায় সম্প্রতি বহর থেকে বাদ পড়ে গেছে। স্বাধীনতার পর 38টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 800 থেকে 850 কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি 55 থেকে 66 হাজার মেট্রিক টন পণ্য বহন সক্ষমতার এসব বাল্ক ক্যারিয়ার কিনতে ইতিমধ্যে বোর্ড অনুমোদনও দিয়েছে। পরিকল্পনা কমিশন হয়ে একনেকে পাশ হলো শুরু হবে এই 2টি বাল্ক ক্যারিয়ার কেনার চূড়ান্ত প্রক্রিয়া। টেন্ডারের প্রসেসের অংশ হিসাবে ফাইনাল অনুমোদন আমরা ক্যাবিনেট কমিটি ফর গভর্নমেন্ট পারচেজের মাধ্যমে ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি 55,000 থেকে 66,000 সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় 2,600 কোটি টাকা। এর মধ্যে 1,17,000 মেট্রিক টন জ্বালানি তেল বহন সক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার, আর বাকি 2টি হলো 81,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার বাল্ক ক্যারিয়ার। এই মুহূর্তে শিপিং ব্যবসা অত্যন্ত প্রফিটেবল এবং এই আমরা যে সাইজের জাহাজ কিনতে যাচ্ছি এই জাহাজের ওয়ার্ল্ড মার্কেটে যথেষ্ট ডিমান্ড রয়েছে। তো সেই হিসাবে 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন নতুন 6টি জাহাজে। আমরা যেসব মেরিনিং ট্রেনিং দিয়ে যেসব অফিসারদেরকে বাইর করছি বা যেসব ট্রেনিং দিয়ে বাইর করছি তাদের একটা ট্রেনিংয়ের ক্ষেত্র কমপক্ষে 25 জন করে লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এক্ষেত্রে নতুন অয়েল ট্যাঙ্কারগুলো বহরে যুক্ত হলে আমদানিকারক দেশ থেকে সরাসরি পরিবহনের সুযোগ সৃষ্টি হলে লাখ লাখ মার্কিন ডলারের সাশ্রয় হবে। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে, আর অনেকেই আরও উৎসাহিত হবে। আমরা চাচ্ছি যে দেশীয় পতাকাবাহী জাহাজ যত বাড়বে ততই আমাদের দেশের ডলারগুলো সেফ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।